ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। শুধুমাত্র বৈশাখ মাস নয়, সমগ্র বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ দিন হলো অক্ষয় তৃতীয়ার দিন। কারণ এই দিনটির নামের মধ্যে এর মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। অক্ষয়, যার কোনো ক্ষয় হয় না। বলা হয় এই দিন আপনি যে কাজ করুন না কেন সেই কাজ সর্বদা অক্ষয় হয়ে থাকে এবং তার ফল অনন্ত কাল ভোগ করতে হয়, তা সে ভালো হোক অথবা খারাপ হোক। ভক্তবৃন্দ, শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর প্রতীকযুক্ত কিছু দ্রব্য ক্রয় করার কথা বলা হয়েছে। এই নিয়েই আজকে আমাদের আলোচনা। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মাধ্যমে, যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হন। বলা হয়েছে যে এই পবিত্র দিনে যদি আপনি এই সকল দ্রব্যগুলির মধ্যে একটি দ্রব্য ক্রয় করতে পারেন তাহলে সেই গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে বিরাজ করেন। বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়ির বাইরে বের হন তাহলে কখনোই খালি হাতে বাড়িতে প্রবেশ করা উচিত নয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন এই সকল দ্রব্যগুলির মধ্যে থেকে অন্তত একটি অবশ্যই ক্রয় করার চেষ্টা করুন। এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই অক্ষয় তৃতীয়ার দিনটি পড়েছে আগামী 16 বৈশাখ 30 এপ্রিল বুধবার দিন। এবার আপনাদের সামনে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন দ্রব্য কেনা শুভ। এই সকল দ্রব্যগুলির মধ্যে থেকে কিছু দ্রব্য আপনি মাত্র 5 থেকে 10টি টাকা খরচা করুন, বাজার থেকে কিনে আনতে পারেন। সবার প্রথমে এই যে দ্রব্যটির কথা বলবো সেটি আমরা প্রায় সকলেই জানি, আর সেটি হলো সোনা। হ্যাঁ, অক্ষয় তৃতীয়াতে শাস্ত্রে সোনা কেনার কথা বলা হয়েছে, কারণ সোনা কখনোই ক্ষয় প্রাপ্তি হয় না। সোনার মূল্য কখনোই কমে যায় না, বরং তা বৃদ্ধি পায়। তাই অক্ষয় তৃতীয়া, ধনতেরাস প্রভৃতি শুভ দিনে এই সোনা কেনার কথা বলা হয়। তাই এই দিন আপনার সাধ্য থাকলে অবশ্যই সোনা ক্রয় করার চেষ্টা করুন। সোনার মুদ্রা, সোনার গহনা বা সোনার বাটখারা, যে কোনো আপনি সোনার সামগ্রী এই দিন ক্রয় করতে পারেন। যদি সোনা ক্রয় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি রূপোর মুদ্রা বা রূপোর যে কোনো সামগ্রী এই দিন আপনি ক্রয় করতে পারেন, কারণ রূপকেও ক্ষয়হীন ধাতু হিসাবে গণ্য করা হয়েছে। কারণ রূপোর মূল্য বৃদ্ধি পায়, কখনোই কমে না। তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনি রূপোর একটি জিনিস, যেমন পয়সা, যাতে মা লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে, এমন একটি মুদ্রা ক্রয় করার চেষ্টা করুন। এছাড়াও রূপোর বাসনপত্র বা রূপোর দেবদেবীর মূর্তিও আপনি ক্রয় করতে পারেন। যদি রূপো ক্রয় করার আপনার সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই দিন তামা, পিতল বা কাঁসার যে কোনো সামগ্রী ক্রয় করতে পারেন, কারণ এগুলিও সমৃদ্ধি সূচক ধাতু হিসাবে গণ্য করা হয়, যার মূল্য ক্রমাগত বৃদ্ধি পায়। তাই সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা এই সকল ধাতুগুলির মধ্যে থেকে যে কোনো একটি ধাতু আপনি এই দিন ক্রয় করার চেষ্টা করুন। এই দিন আপনি কোনো জায়গা ক্রয় করতে পারেন বা কোনো জায়গায় বায়না দিতে পারেন, কোনো দোকান কিনতে পারেন অথবা থাকার জন্য কোনো বাড়ি এই দিন আপনি ক্রয় করতে পারেন বা তার বায়নাও দিতে পারেন। এটি অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়, কারণ আপনি যে জায়গা, জমি, বাড়ি বা দোকান ক্রয় করছেন তা সমৃদ্ধির পরিচায়ক। এই বিষয়গুলির মূল্য কখনোই কমে যায় না, এগুলি বৃদ্ধি পায়। এগুলি বংশ পরম্পরায় অক্ষয় হয়ে থাকে। সে কারণে অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত জিনিসগুলি ক্রয় করার কথা বলা হয়। এই দিন আপনি যে কোনো প্রকার যানবাহন ক্রয় করতে পারেন। আপনি বাইক, স্কুটি, গাড়ি এবং ব্যবসার জন্য যে কোনো যানবাহন আপনি এই দিন ক্রয় করতে পারেন। ইনভেস্টমেন্ট করতে পারেন, যেমন ধরুন মিউচুয়াল ফান্ড,
এফডি, আরডি প্রভৃতি ক্ষেত্রে। কিন্তু আমাদের অনেকেরই হয়তো এই সকল সোনা, রূপা বা বিভিন্ন ধাতু, জমি জায়গা, যানবাহন ইত্যাদি ক্রয় করার সামর্থ্য হয়তো থাকে না, বা সামর্থ্য থাকলেও হঠাৎ করে আমরা তো কিনতে পারি না। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? কারণ খালি হাতে এই দিন কখনোই গৃহে প্রবেশ করতে নেই। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই সকল দ্রব্য সামগ্রীর মধ্যে একটি হলেও আমাদের ক্রয় করে বাড়িতে প্রবেশ করা প্রয়োজন। শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে সোনা বা রূপো কেনার যদি আপনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যাদির মধ্যে থেকে মাত্র একটি জিনিস কিনেও আপনি অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে প্রবেশ করতে পারেন। তাহলেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি সোনা বা রূপো কেনার সামর্থ্য না থাকে, তাহলে কিছুটা ডাল কিনে আনতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি ডাল কিনে থাকেন, তাহলে তা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক স্বরূপ হয়ে থাকে। তবে এই ডাল কখনোই কিন্তু যেন কালো ডাল না হয়, সেই বিষয়টি খেয়াল রাখবেন। আপনি মুগ, মুসুর, ছোলা, মটর এ সমস্ত ডাল কিনতে পারেন, কিন্তু কালো ডাল কখনোই অক্ষয় তৃতীয়ার দিন কিনবেন না। দ্বিতীয়ত, আপনি অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনতে পারেন। ঘি অক্ষয় তৃতীয়ার দিন কেনা অত্যন্ত শুভ হিসাবে গণ্য। মানসিক এবং শারীরিক ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে ঘি। অক্ষয় তৃতীয়ার দিন তাই ঘি কিনুন এবং সেই ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে। ফল পাবেন হাতে নাতে। তৃতীয়ত, এই অক্ষয় তৃতীয়ার দিন নারকেল কেনা অত্যন্ত শুভ। নারকেলকেও মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। তাই যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল ক্রয় করুন এবং সেই নারকেল দিয়ে নাড়ু প্রস্তুত করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন। সকলকে প্রসাদ হিসাবে বিতরণ করুন। দেখবেন এতে অত্যন্ত প্রসন্ন হবেন মা লক্ষ্মী। অক্ষয় তৃতীয়ার দিন যদি সবুজ শাকসবজি কিনতে পারেন, সেটিও কিন্তু অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত। জ্যোতিষশাস্ত্র মতে এই সবুজ পাতাওয়ালা সবজি অর্থেরই প্রতিরূপ। তাই যদি সম্ভব হয় সবুজ শাকসবজি কিনে আনুন বাড়িতে, দেখবেন এতে গৃহের মঙ্গল হবে। আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর প্রতিস্বরূপ চাল বা অন্য কোনো দানা শস্য কিনে আনতে পারেন। একটিবার 2টি টাকা খরচা করে আপনি সামান্য পরিমাণ জবের দানাও যদি বাড়িতে কিনে আনতে পারেন, তাতে অত্যন্ত প্রসন্ন হবেন মা লক্ষ্মী। এই দিন বার্লি এবং জবের দানা কেনা অত্যন্ত শুভ হিসাবে গণ্য, কারণ মানুষের সৃষ্টির প্রথম খাদ্য হিসাবে গণ্য করা হয় এই জব ও বার্লি দানাকে। সেই কারণে জবকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবেও গণ্য করা হয়। তাই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে জবের দানা ব্যবহার করা হয়। তাই যদি সম্ভব হয় মাত্র 1টি বা 2টি টাকা খরচা করে আপনি কিছুটা পরিমাণ জবের দানা বাড়িতে নিয়ে আসুন। দেখবেন এতে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সংসার সর্বদা পরিপূর্ণ হয়ে থাকবে। কখনোই আপনার গৃহে এতে কোনো প্রকার অভাব দেখা যাবে না। এর পাশাপাশি আপনি এই দিন যে কোনো প্রকার শঙ্খ ও মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের কড়ি, ঠাকুর ঘরে প্রয়োজনীয় যে কোনো প্রকার দ্রব্য, শ্রীযন্ত্র বা যে কোনো প্রকার পুস্তক বা বই ইত্যাদি ক্রয় করতে পারেন, কারণ এগুলিও সমৃদ্ধি সূচক হিসাবে গণ্য হয়ে থাকে। আর যদি কিছু নাও পারেন, তাহলে অন্তত 1 প্যাকেট লবণও এই দিন কিনে আনতে পারেন। এটিও শাস্ত্রমতে মা লক্ষ্মীর প্রতিযুক্ত সমৃদ্ধির সূচক হিসাবে গণ্য। তাই উল্লিখিত দ্রব্যগুলির মধ্যে থেকে যে কোনো একটি দ্রব্য যেটি আপনার সব থেকে প্রয়োজন, সেটি নিয়ে এদিন বাড়িতে প্রবেশ করুন। দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে অচলা হয়ে বিরাজ করছেন। আশা করি দর্শকবৃন্দ এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।